আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কিছু আয়াত থেকে আলোচনা করি যে আয়াতগুলিতে কি বলা হয়েছে এই মর্মে। সূরা নিসার আয়াত নম্বর 31-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীম। তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা তোমাদের নিষেধ করা হয়েছে, ইন তাজতানিবু কাবাইরা, কাবিরা বড় পাপ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। তাহলে বড় গুনাহ থেকে শক্তভাবে বারণ করা হয়েছে। মানে ছোটোখাটো ভুল সাগিরা নিষেধ অবশ্যই, কিন্তু নিষেধ হইলেও মানুষের হবেই ছোটোখাটো ভুল। কিন্তু কাবিরা গুনাহ হবে একজন মুসলিমের জীবনে, তার মানে তার ইমানে, তার ইসলামে বড় ধরনের ত্রুটি আছে, দুর্বলতা আছে। তো আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেব। সাইয়্যাত সাধারণত ছোট গুনাহকে বলা হয়। তাহলে ছোট গুনাহ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, বা ছোট গুনাহ মোচনের উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি প্রতিদিনের হিসাব করেন, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ছোটোখাটো যে গুনাহগুলি হচ্ছে সারা দিনে, যতক্ষণ আপনি জেগে আছেন, ঘুমালে মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ ঘুমের অবস্থায় মানুষের কোনো সংকল্প থাকে না, কোনো কথা বললেও সংকল্প করে বলে না নিদ্রায় থাকলে। নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাত দেব। তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে, গোনাহকে মাফ করে দেবেন, গোনাহ মোচনের উপায়, আর আল্লাহ জান্নাত দেবেন, এ ওয়াদা করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 65-তে আল্লাহ ইরশাদ করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে। এক তো ধর্ম বিকৃত, কারণ তাওরাত ইনজিল আসল অবস্থায় নেই, তাতে আল্লাহর কথা কোনগুলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কথা কোনগুলি সব একাকার করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হেফাজত করেছে, তাতে মানুষের কোনো কথা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সব কালামুল্লাহ, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ স্বয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে, তৈরি করে তাদের মাধ্যমে খেদমত নিয়েছেন। কিন্তু কোরআনে কারীমের হেফাজত, শব্দের হেফাজত, অর্থের হেফাজত, সব কিছু। কেউ যদি অর্থের বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করে থাকে, তো তার খণ্ডনের জন্য আল্লাহ আইম্মায়ে কেরামদেরকে তৈরি করেছেন, বড় বড় আলেম তৈরি করেছেন। তো আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরা ঈমান নিয়ে আসত। ঈমান নিয়ে আসা মানে শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রসুলের প্রতি ঈমান। আর রসুলের প্রতি ঈমান মানে সমস্ত নবী রসুলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। শুধু মূসা আলাইহিস সালামকে মানলে হবে না, শুধু ঈসা আলাইহিস সালামকে মানলেও হবে না, বরং আমরা যেমন ঈসা আলাইহিস সালামকে মানি, তেমনই তাদেরকেও মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীকে। তারা যদি ঈমান নিয়ে আসত, আমরা তাওরাতে বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, ইনজিলে বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, কোরআনে বিশ্বাস করি। তারা তাওরাত ইনজিল বিকৃত করেছে, তারপরে বিশ্বাস করে, কিন্তু কোরআন বিশ্বাস করে না, সুতরাং মুমিন না, কাফের। তারা যদি ঈমান নিয়ে আসত, ঈমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, এবং পাপ মুক্ত হয়ে যেত, বেঁচে থাকতো পাপ থেকে, মদ থেকে বেঁচে থাকতো, অবাধ মেলামেশা তাদের মধ্যে, এটা কোনো ব্যাপার। নর নারীর কোনো তাদের ধারণাই নেই, সেন্সই নাই যে পুরুষ আর নারীর কোনো পার্থক্য রয়েছে পশ্চিমা সমাজে। আর এক শ্রেণীর মুসলিমরা, জন্মসূত্রে মুসলিম, তারা তাদের গোলামি করে যাচ্ছে, মনে করছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোংরামি করলে, অশ্লীলতায় ডুবে গেলে, জেনা ব্যভিচারে ডুবে গেলে, মদ খেলে মনে হয় উন্নতি করা যাবে।
এই জন্য আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে আমাদের উচিত ছিল মুসলিম জাতির যারা পশ্চিমা প্রভাবিত কাফেরদের গোলামি করছে, তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া। ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কীভাবে তারা উন্নতি করলো, তা আমরা ওইভাবে তো উন্নতি করার চেষ্টা করব। সেগুলো নেওয়ার তৌফিক হলো না, সেগুলো নিতে পারলো না মুসলিম জাতি। কিন্তু যত নোংরামি তাদের আছে সবগুলি তাদের আকিদায়, এবাদতে, আখলাকে, চরিত্রে, সব কিছুতে বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে মুসলিমদের। যা কাফেরদের ঘরে যে সব নোংরামি রয়েছে মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে, ইল্লা মান রাহিমাল্লাহ, শেষ হাজার একজন দুইজন যাদের আল্লাহ হেফাজত করেছেন, যারা চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করুন। যদি তারা ঈমান নিয়ে আসতো আর তারা তাকওয়া অর্জন করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের গুনাহগুলিকে মোচন করে দিত। তাহলে গুনাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া, দুটো বিষয় এখানে, ঈমান তাকওয়া। আর আগে আরেকটি বললাম কি, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। ওয়ালা আদখালনাহু জান্নাতিন নাঈম, এবং নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাতাম, জান্নাত দিতাম। জান্নাত হাসিল করতে হলে আর গুনাহ থেকে, গুনাহর বোঝা হালকা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আমি প্রতিদিনের হিসাব করেন যে আজকে আমি বড় গুনাহ করিনি, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। 5 ওয়াক্ত সালাতে কোনো ঘাটতি করেনি, সুতরাং কাবিরা গুনাহ হয়নি। যেসব হারাম না যায় সেগুলোর কোনোটাই করেননি, তাহলে আপনি কাবিরাতে বেঁচে আছেন। তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে, কারণ অনেকে হিসাব করেন, মোটা খান মোটা বুঝেন। আপনি গীবত করছেন, আপনি চুগলখড়ি করছেন, আপনি সীমা লঙ্ঘন করে দিলেন, কাবিরা গুনাহ করলেন। বেঈমানি করছেন, অপরাধকে অপরাধী মনে করছেন না, কারণ ইমানে দুর্বলতা আপনার, এমনটা যেন না হয়। যাই হোক, এই আয়াতগুলির আলোকে কিছু কথা বললাম গুনাহ মোচনের বিষয়ে। এখন